কোনো মহিলা যদি চায় পুরুষে বাধ্য করত ব্যবহারকৃত এক টুকরা কাপড়ের মধ্যে তার যে গুণ যেটা আছে, তাবিজ যেটা আছে লেখিয়া তরিকা অনুযায়ী যদি ব্যবহার করে পুরুষে পাগল করে লাইতে পারবো। আর কোনো পুরুষে যদি চায় একজন মহিলারে আকৃষ্ট করত তার প্রতি, তাহলে ব্যবহারকৃত কাপড় নিয়ে আসে কিন্তু জাদু বড় জলদি করতে পারবো। এর লাগি চুল আর কাপড় নিয়ে বেশিরভাগ জাদু টুনা করা হয়। মা বোনগুলোর কাপড় একটু সেইবা রাখতা। কিছু কিছু জায়গার মধ্যে কোনো জায়গাত দেখবাই রাস্তার ধারে বেরো বিভিন্ন জায়গাত মহিলাক কাপড় মেলিয়া দিলাইছন। মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা। যতটুক সম্ভব মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে বাড়ির সামনে ময়দানে মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড়ের পর্যন্ত পর্দা থাকতো। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে খোলা ময়দানও যদি রাখিয়া থাকেন তাহলে মানুষে দেখলে বড় নিন্দা করেন। আর মহিলার কাপড় দেখিয়া যদি কোনো পুরুষে বদগুমান করে তাও গুনাহ সগীরা হইব। এর লাগি মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা। যে বাড়ির মধ্যে আসন ও বাড়ির মধ্যে বাড়ির এরিয়ার ভিতরে কাপড়গুলা দেওয়ার চেষ্টা করবা। কোনো বাড়ির বাইরে কোনো ময়দানও কাপড় মেলিয়া দিতা না। কোনো মানুষে দেখিয়া পরহেজগার লোক হলে কাপড় মেলা দেখলে বড় ধরনের নিন্দা করেন। মানুষে বালা কইবেন কইবা ই বাড়ির সারা বেটিন তোর কাপড় দেখিয়ার ফতর দ্বারা ই বাড়ির চরিত্র বালা না কইবেন না কইছেন। এর লাগি মহিলাগুলোর কাপড় একটু আড়ালে সেই বেল খাইয়া রাখতা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখকা পুরুষে কাপড় পরিধান করতাম। পুরুষের লাগি হুকুম হইল তান যে কাপড় যেটা আছে ওটা পরিধান করতা। মহিলাদের কাপড় যেটা পুরুষে ব্যবহার করা যাইজ নাই। পুরুষে মহিলার রং ডং ধরা তান লাগি যাইজ নাই। এখন আমরা দেশ কিছু পুরুষক লেখানোর মধ্যে টেমা দিলাই, টেম লাগাই দিল বুঝছি সুন্দর লাগি বুঝি আস্তাগফিরুল্লাহ। হাতর মধ্যে খাড়ু লাগানি আরম্ভ করছো। খাড়ু বেটা চুড়ি যেটা এটা মহিলাদের জন্য বাইরে চুড়ি। মুসলমান ভাইয়া তুমি তান চুড়ি লাগাইলে খুলিলাইও ভাই, তুমি মুসলমানের আওলাদ মুসলমানের লাখান ভাই চলরে ভাই। রাস্তার দেখলে মানছে অনুমান করবা সনাতন ধর্মের মানুষ বলিয়া মানুষে কইবা। এর লাগি বদগুমান করবা। তোমার দেখার ঘরে তোমার একজন মানুষে সালাম দিত মুসলমান বলিয়া পরিচয় পাইতো। হাত যদি চুড়ি লাগাও, হাত যদি ওটা যেন চতিলা লাগাইন যেটা এটা আমরার মুসলমানের লাগি বিলকুল যাইজ না, হারাম। মুসলমানের ভুয়াই ইটা হাত ইটা কিবা খাড়ু ও গাঠা মারে একসা লাগাইন দিয়েছে সরম এটা কুলিয়া হলাকা। হাত বালা গড়ি লাগাবা না, যে গড়ি লাগাইতে খাড়ু কিবা আল্লাহ কেউ আসতে ও যেন 30 টাকা 50 টাকা দিয়ে খাড়ু গেছা লাগাইয়া হাত রাখছ খালি গুণাগার হইত। মুসলমানের ছেলে লোক যারা আসন পুরুষ লোকের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। সোনা যাইজ নাই, সোনার আংটি যাইজ নাই। রুফা যাইজ আছে। রুফা কতটুক বলে আদা তুলা পরিমাণ যাইজ আছে। পুরুষে যদি আংটি ব্যবহার করতে চাও ডাইনা তো ও 2 আঙ্গুল ও আঙ্গুলের কথাও আছে, বাম হাতের মধ্যে ও আঙ্গুলের কথাও হুকুম আছে। এর লাগে আংটি লাগাইতা একটা লাগাও, বিশেষ প্রয়োজন 2টা, তবে বেশিরভাগ হুকুম হইয়া থাকছে গিয়ে মাত্র একটা আংটি লাগাইতাম। এখন 5 আঙ্গুলও 5টাও দেখা যায়। হ্যাঁ ইলা আসুন না লেখা তাই গুণাগার হইবা। ইসরাফ লাগাইতা ভাজির আংটি একটা লাগাইতা এর কি বেশি না। আংটি আতর আঙ্গুলও লাগতো, ফাত লাগার কথা না। এখন কিছু মহিলা লেফার মধ্যে দেখবা আংটি লাগাইয়া কুটুম বাড়ি যাইত্রা গিয়া লাগাই না ফাওত আংটি কিরু একগুড়ে ফাওত আংটি লাগাইয়া যাই। ফাওত আংটি লাগানি বন্ধ করবা। সম্মানী জিনিস রূপা ব্যবহার করতে হয় আতর মধ্যে লাগাও। আর পুরুষ হলে সোনা আল্লাহকে ওয়াস্তে লাগাইবা না। মহিলাদের জিনত আপনার গায়ের মধ্যে কখনো লাগতো না। হাতর মধ্যে চুড়ি, গলার মধ্যে সরা, খানোর মধ্যে দুলা বাটেম যেগুলা আমরা কিছু যুবক ভাইয়ানকে লাগাইতে বাইরে তুমি সব সময় গুনার বোঝা লইয়া গড়িত্রায় আল্লাহ ওয়াস্তে এগুলা ছাড়ার চেষ্টা করো। আর মহিলাদের যেটা কাপড় পরিধান আছে ওটা তুমি তাই ছাড়ার চেষ্টা করো। মহিলার লাগি জিনত যেটা আছে মহিলা ব্যবহার করতা। মহিলার যেটা কাপড় আছে মহিলা ব্যবহার করতা। মহিলা পুরুষের রং যেটা কাপড় যেটা এটা পরিধান করা তাদের জন্য জায়েজ নাই। বর্তমান সময়ে কিছু মহিলা হলাসন দেখবা প্যান্ট শার্ট পরিধান করিয়া জমিন চলডা হারামি তরিকা কাপড় ব্যবহার করডা। মা বাবা কি করক্কা নিষেধ করক্কা
ছোট থাকতে মেয়েদের সুন্দর করিয়া জামা পরিধান করা শিখাকুয়া, মেয়েটারে জামা পরিধান করা শিখায়, মেয়েটার কাছে শরম শিখায়। মেয়েটা বড় হওয়ার পরে আর কোনো দিন প্যান্ট পরিবর্তন করতো না, হইব জামা কাপড় পরিধান করতে আমার অসুবিধা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া মেয়েরার যে জামা কাপড় যেটা আছে সেটা মহিলাক লেখি খরক্কা ব্যবহার করক্কা। আমরার দেশ বিবাহ হওয়ার পরে মহিলাকলে শাড়ি পরিধান করয়নি না করয়। শাড়িয়ে মহিলাকলের জেলা সুন্দর মানায়, ইলা অন্য কোনো কাপড়ের তেমন মানায় না। তবে একটা জিনিস খেয়াল করবা, বিবাহের পরে অনেক মহিলাকলে নাইটি বা চুড়িদার মানে কামিজগুলা ব্যবহার করন যাইজ আছে বাধা নাই। মহিলা যদি নাইটি ব্যবহার করে, মাথার মধ্যে উন্না যদি ব্যবহার করে, শরীরের অঙ্গগুলা ডাক হয়ে গেল গিয়া, ইলা কোনো মহিলা যদি কাপড় পরিধান করতে চায় তাহলে মহিলারে সুযোগ দক্ষ, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কারণ শাড়িয়ে সুন্দর লাগে, ঠিক আছে, শাড়ি পরিধান করলে এক মহিলাও দেখা যায়, কিন্তু যে কাপড় অন্য কাপড় যেগুলা যেটা শরীরটা ডাকিলায় ই কাপড়ও বালা, শরীয়তে মানের কোনো বাধা নাই। আমরার দেশ কিছু আসন হইবা ইটা কাপড় লাগাইও না, হই না লাগাইও না কইয়া কোনো পরিবারত মুরব্বী অকলে নিষেধ করত। যদি কোনো পরিবারের মুরব্বী শ্বশুর শাশুড়ি এখন বলে, মা গো তুমি আমার ছেলের বউ, তোমারে কইয়ার শাড়ি লাগাও, দেখতে আমরার বালা লাগে, আমি কইয়ার শাড়ি খান্তা লাগাইয়া জীবনে তুমি চলো সুন্দর লাগে, তাহলে শ্বশুর শাশুড়ির কথা মানো, আর প্রয়োজনীয় তুমি নাইটি ব্যবহার করো, কোনো বাধা নাই। তবে শ্বশুর শাশুড়ির কথা কিছু মানা দরকার আছে, যেহেতু তোমার স্বামীর মা বাপ, তোমার মা এবং বাবার সমতুল্য দিয়া তুমি চলিয়া যাইতাই, শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতো তুমি মনে করিয়া জীবন কাটাইতাই। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া পুরুষের ছত্রে আওরত যেটা আছে, নাভি তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, আর মহিলাদের ইয়া থাকছে গিয়ে গোটা অঙ্গ ডাকিয়া রাখা ফরজ। শুধু একমাত্র হাতর কবজা আর ওই লগে মুখর চেহারা, তবুও কিন্তু মুখ যদি ডাকিলেন, হাতর কবজাও যদি ডাকিলেন, তাও আর সপ্তাহিতে বালা। যদি এই অঙ্গগুলা যদি কুলা থাকে কোনো অসুবিধা নাই, তবে ডাকিলেও বালা, অসুবিধা নাই। আর পুরুষের ছত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত, এখন কইবা আমরা রৌ শেষ, তে তো ফেট ফিট বার করিয়া চলি না, অসুবিধা আছে বলে, জি না, নিষেধ আছে, নিষেধ আছে। কারণ দেখো আল্লাহর রাসূলে কইছেন কিরামান কাতিবিন, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বাবা রাসূলুল্লাহ ফরমান তুমি তান পর্দা করো, পর্দা করো রে সাহাবী হল। বলে ইয়া রাসূলুল্লাহ কিলা আমরা পর্দা করতাম? বলে ছত্রে আওরতরে ডাকিয়া রাখো, আর গোটা অঙ্গর তুমি তান ডাকিয়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ ছত্রে আওরত যদি পায়খানার হালত খোলা হয়ে যায় কোনো বাধা নেই? রাসূলুল্লাহ ফরমান দুই হালত ছত্রে আওরত খুলো, কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতে নাই। এক হালত হইল প্রস্রাব পায়খানা করার পরে জরুরত স্বার্থে তুমি পবিত্রতা অর্জন করতে যদি ছত্রে আওরত খোলা হয় কোনো বাধা না। আর দুই নম্বর হইল গিয়া স্বামী স্ত্রী তাদের মিলনের সময় যদি ছত্রে আওরত খোলা হয় তাহলে বাধা নাই। বাকি হর হালত তুমি তান কি করো, পর্দা করো, পর্দার হালতে থাকো। এখন বাথরুমের মধ্যে গোসল করেন আমরার দেশ, যারা টাকা পয়সা আছে ইংলিশ এখন বাথরুম নান, টাকা পয়সা আছে সুন্দর করে বানাইছেন, গোসল করতে যদি একবারে উলঙ্গ কোনো মানা আছে নি? রাসূলুল্লাহ ফরমায় দুই হালত ব্যতীত গোসলের সময় একবারে তুমি তার উলঙ্গ হইও না। কিরামান কাতিবিন দুইখান্দ দুইজন ফরিস্তা আছে, কোনো মানুষ একবারে উলঙ্গ হয়ে গেলে এরার কাছ থাকি ফরিস্তা হল শর্মর কারণে দূরে সরিয়া যান গিয়া, এর কারণে একবারে উলঙ্গ হইয়া গোসল করতে হয় না। আর আমরা মুসলমানের প্রায় বাড়ি নাছে, অনেক বাড়ি নাছে, কিন্তু এখানে হাম্মাম খানা নাই। মহিলাগুলো দেখবা গোসল করতা, কাপড় পরিবর্তন করতা, কিন্তু আমরা হাম্মাম খানার বিলকুল খবর নাই। ও বাথরুম আর হাম্মাম খানার উর্দুতে কোয়া হয় মানে বাথরুম। ও হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত। গড় বানাইতে পারছেন না, টাকা পয়সা নাই, ফুসকুরিনির ফারো এখন বানাইয়া সারা রাখক মুসলমান। আপনি মুসলমান বাড়ির চিহ্ন থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে আউটা থাকতো, আপনার বাড়িতে একটা রাং দিয়ক, বাঁশ দিয়ক, আউটা দিয়ে বেড়া দিয়া রাখতাম। মা বোনকলে বাড়ির মধ্যে গোসল করতা, কিংবা তো ফুসকুরিনির ফারো গোসল করিয়া কাপড় পরিবর্তন করতা।
সুন্নতি তরিকা। দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া পর্দার হালতে কাপড় বদলাইতাম। এটা আমরা থাকতোই না, না থাকতো। এটার দায়িত্ব কার বলে? গার্জেন স্বামীর উপরে দায়িত্ব। বাড়ি আড়াল দিতা, বাড়ি আড়াল দিতা। বাড়ির মধ্যে গাছপালা থাকলেও একটা আড়াল আছে, বাড়ির মধ্যে উঠা বেড়া থাকতো। এটা থাকছে গিয়ে স্বামীর উপরে দায়িত্ব। মহিলাগুলোর উপরে এটা কিন্তু কোনো দায়িত্ব নাই, মহিলার উপরে দায়িত্ব নাই। মাঝে মধ্যে দেখছেন না কোনো বাড়ি একবারে খালি গাছপালা নাই, আর কোনো বাড়ি তো গাছপালা থাকে, কোনো বাড়িতে একবারে গাছপালা নাই দেখা যায়। এই বাড়িত মানুষে হয় খেয়াল করতে না গাছপালা লাগাইতে। এক গার্জেনটা আসলা, এক বাপ আসলা, বাপের ছেলের ওসিয়ত করছিল, ও বাবা বাড়িত বাজার বইও, আজার মাছর কল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। কিতা কইস? বাড়িত বাজার বইও, আজার মাছর কল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে নসিয়ত করছো না আওলাদ রে, ফুয়ারে ফুয়া এখানে বুঝছুন না, বাঙ্গিছুন না। বলে বাবা বাড়িত বাজার বইতাম, কিলা বাজার এটা জিজ্ঞাসুন না। কয়েকদিন পরে বাপ মারা গেছন, মারা যাওয়ার পরে কইলারে বাবা জীবনে নসিহত করছন বাড়িত বাজার বইতাম। ডুল মারছে বেটা আনিয়া বাড়িতে কান সুন্দর করিয়া বাজার বই দিছে। বাড়িত বাজার বইছে, সব জাত জিনিস উঠবুন না কোন চায়, হাসাও বাড়িত বাজার চলে, মেলা চলে। আর 2 নম্বরে বাবা কইছেন হাজার মাছর কল্লা খাইতাম। বড় বড় মাছ যেগুলো কিনে আনিয়ে খাওয়া শুরু করছে। খাইতে খাইতে সম্পদ খুয়াই লিছে। চিন্তা করলো রে বাপে এমন নসিহত করলা, আর আমি আমল করলাম, আমার সারাটা শেষ একবারে হয়ে গেছে গিয়া, সারা শেষ। কিতা করতাম? 3 মুড়িলার বুদ্ধি, 3 মুড়িলা খেয়ে বার হইছে। গড়টা কি বার হইয়া রাস্তা দিয়ে একজন মানুষরে জিজ্ঞাসা করছি, ও বা 3 মুড়িলা খারে হয়। হি মানুষে কইল, ও বেটারে কোন যে বেটা গড় আটকি রইছন একবার বিছনাত, আটুয়ার কল্লা এখন হয়ে গেছে গিয়া। ইটা মানুষ মরবার সময় মানছে বালা বালা বুদ্ধি বাতাইয়া মানুষ জমিন থাকি বিদায়। বয়স্ক মানুষের কাছে গেলে জীবনে বালা আপনি বালা পরামর্শ পাইবা, বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধির কথা পাইবা, ফুরা নামলে কিছু মাত পাইবা, অভিজ্ঞতা হইব। আচ্ছা যাও, গেল গিয়ার একজন বয়স্ক মানুষের কাছে গিয়া কইল, আপনার কাছে আইসি একটা বুদ্ধি লোয়াত। বলে কিতার লাগিয়া? বলে বাবা জীবনে নসিহত করলা, বাবার দইয় মাত আমি পালন করলাম, একবারে ধ্বংস হয়ে গেছে গিয়া, সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। বলে কিতো হইছি? কিতা কইসলা বাবি? বলে বাবা কইসলা বাড়িত বাজার বুয়াইতাম, হাজার মাছর খোল্লা খাইতাম, বাজারও বুয়াইলাম, খোল্লাও খাইলাম, খাম শেষ। বলে ও বেকুফ তুই আগে আমার কাছে আইলে না? বাপে কইসন বাড়িত বাজার বুয়াইতে মানে অর্থ হইল গিয়া বাড়িত গাছপালা লাগাইতাই, বাড়ির মধ্যে গাছপালা লাগাইতাই, ফলর গাছ লাগাইতাই। ফল ধরব, গাছ লাগাইলে বাড়ির সৌন্দর্য বাসিব। ফলর গাছ লাগাইতা, ফল বিক্রি করতা, খাইতা, আয় ইনকাম হইব। বাড়িত ফলর গাছ লাগাইতাম না, না ফলর গাছ থাকলে সুন্দর না, নিজেও খাইলা, বাচ্চারাও খাইলা, বিবি হলেও খাইলা। ফলর গাছ লাগাইতো বাড়িত, বাজার বয়স মানে বাড়িত ফলর গাছ লাগাই। হাজার মাছর কল্লা খাইছ কইছ, তুই মনে করছ 1000 টাকার দরের গো? না না, সরু মাছ লইয়া আনি খাইতে আসবি, বুঝতে? ছোট মাছ লইয়া আনিয়া তুন খাইতে 1 কেজি মাছে 100 টাকার মাঝে 1000 কল্লা মিলে। কথা খাইলে তো তোর ফায়দা হইল নে, ব্রেইনের ফায়দা, চক্কর উপকার। বাবার কথা শুনছত কিন্তু ইখান জিজ্ঞাসা করছত না, বুঝছত না। যা সম্পদ তো খুয়াই লাইছ, তেল লাগি আল্লাহর বন্দেগান। যে কোনো আমরা মুসলমানের বাড়ি ইখান আবার মুসলমানের লাগান দেখা যাইত। মুসলমানের বাড়িত ফসরাবাল ইখান ঠিক হইতো, ফসরাবালর আউটাও ঠিক থাকতো, এতে খাসাও। মুসলমানের বাড়িত পায়খানা গড় ইখানোর দেখার বেলা কিছু ঠিক থাকতো, কিছু গাছ ও চুলা হইতো, কিছু ফুল লাগাইতাম মুসলমানক লে। সারা হিন্দু বাড়ি ফুল, মুসলমানের বাড়ি নাই, খোলা নাই। মুসলমানের বাড়ি ইখান দেখা যাইতো। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মুসলমানের বাড়িত টিস্যু থাকতো বা ডেলা থাকতো। আমরা একদিন হলো এক জায়গাত গেছিলাম, গিয়া কইলাম ডেলা দেখো আছেন বেটা, দাড়িত দেখছি খালি লাত্তার, বুঝেছি? বেটারে কইলাম ডেলা আছে, টিস্যু আছে? বলে জিও দিয়া গিয়া দেখাই বলে ফিসে গিয়ে খালি দাড়ি দুম লাত দে, বুঝেছি? দায়ের বাঙ্গিয়া নিয়ে দিছে বেটা, ও বুঝা। ও বাড়ি এবার মেসা বগলাই, তাই ডেলা নাই। এতে বুঝা যায় বাড়ির জীবনে ডেলা ব্যবহার করেন না। মুসলমান হইয়া ফসরাব করিয়া ডেলা ব্যবহার করছেন না। এর লাগি হুশ করবা বাবা, কোন দিন কোন কুটুম আইয়া আপনার বাড়িতে পৌঁছিবা, আইয়া যদি ডেলা পাইন না, এল্লা খান জীবনে সরম আর হইতো নাই, সারা জীবন গিয়া খালি কুটা দিবা।
মানছে কইবা বা ভাই সাহেব ও বাড়ি ফুড়িয়ে গু বিয়া দিতাম আসলাম বলে হাসানি দিতাই তোরে বা আমি গেছলাম এই বাড়ি দিয়া দেখছি একবারে মুসলমানই নাই বলে কিতা বলে ডেলাও পাইছি না ফেসাবল পাইছি না ও বলে ইট দিকন খালি থোয়া কোনো সুরত ও খালি তারা ফেসাব করডা অন্য ফুড়ি দিতাই নি আবো হইবই না পঞ্চায়েত হইব এর লাগি বিশেষ করিয়া কোন দিন কোন মিয়াসাবুবালা আইবা কোন দিন কোন মুরব্বী কুটুম মানুষ আইবাইয়া যদি মুসলমানের বাড়ির ডেলা পাই না এই বাড়ির যদি আইয়া ফসলা বালোর আউটা বেড়া ঠিক পাই না ও বাইরে জীবনের লাগা জীবনের সবচাইতে বড় শরমের থাকি আর হইতে পারে না আর এক তৈল গিয়া শরীয়তের হুকুম আপনার আমার মানিয়া যাইতাম আমরার বাড়ির ডেলা থাকতো আমরার বাড়ির পর্দা থাকতো আমরা হইলাম গিয়া মুসলমান আপনার আর ওখানে নদী আছে নিশ্চয় নদীর বারো মিষ্টি লাউ ধরেন না মিষ্টি লাউ হলাই না খুব বেশি সোনাবাড়ির দেশে যায় যা আল্লাহ ইনুর কিজাত বাজার রাত 3টার সময় দেখছি লৌডুই যায় বহুত বাজার দেখছিল ইটা বাজার দেখছি না সোনাবাড়ির বাজারে রাত 3টার সময় 2টার সময় দেখি মাল গেল এরা ঘুমাই না হ্যাঁ দোয়াই আল্লাহর কত ও রাত বিকি যাই না সকালে বিকি ও জাগা পাই না ও আচ্ছা আমি কারো রাত থেকে শুরু হয়ে যায় আমি তো জানি না আমি এই 2 বছর থেকে তো আপনার উপায় একটু বেশি আওয়া পড়ে কম বেশ রাত তেরে যাই 2:30 3টার সময় সোনাবাড়ি ঘাট দেখি ইয়া সুবহানাল্লাহ 3টার বাদে খালি দেখি মাল আর মাল খালি সবজি আর সবজি আমি তো জানতাম না আগে দেখুন জানি মিষ্টি লাউ বাজারও উঠে কিন্তু গাঙ্গর সর মিষ্টি লাউ ধরে মিষ্টি লাউ ধরার পরে যে বড় মিষ্টি লাউ হয়ে যায় ইগুরে মানুষে একটা চোখ পড়ি যাইব নজর লাগি যাইব করিয়া হব মানুষে ভাতা দিয়া গুড়িয়া তো থই না মিষ্টি লাউ আগে কইতা উষ্টা লাউ কথা কইতা না আগে কইতা উষ্টা লাউ যখন উষ্টা লাউর দাম বাড়ি গেছে রে বা হে পাল্লা তুটি গেছে হয়তো আপনারা সোনাবাড়ি কাটাবো বিকের গুড় প্রায় জায়গা তাবো ফাল্লাত যখন ফাল্লাত মানে যায় উষ্টা লাউ এখন মিষ্টি লাউ নাম হইয়া ফাল্লা তুটি গেছে গিয়া তারে মোটামুটি খের দি ভাতা দি গুড়ি গুড়ি দামি বানাই দিছে না আল্লাহর বন্দেগান একটা 200 টাকার লাউ মানছে গুড়িয়া তো মাঞ্চর চোখ পড়ে যাইব নজর লাগি যাইব আমরা কিন্তু 1.5 লক্ষ টাকা মোহর দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করিয়া নতুন ঘরের বিবিরে আনলাম ফরর মে ঘরের মধ্যে আনিয়া আমরা লুকাইত অবস্থায় রাখতাম এক গুঁড়ো মানছে চাই না ইমান সরবার চোখ পড়তো নানি কোন চাই পড়বো নজর আছে মানুষের 2 প্রকার একটা নেক নজর একটা বদ নজর নেক নজর কোন উস্তাদে যদি চায় খারবায় ছাত্রর বা নেক নজরে চাইলে ছাত্রর জীবন একবারে সুন্দর হয়ে যায় কোন মা বাবা যদি আওলাদর বা নেক নজরে চায় আওলাদর জীবন বড় সুন্দর হয় কোন পীর মুর্শিদে যদি সাগরিদর বা যদি চায় একবারে জীবনটা সুন্দর হয় আর বদ নজরে যদি চান তাহলে বড় ক্ষতি করে এর লাগি নজর আছে মানুষে বদ নজরে যদি কোনো জিনিসের বা চাইলায় ক্ষতি করিলায় এর লাগি সামনে গরমর দিনার এক বুড়ো পাই আনতে দেখবা শুধু গার মধ্যে লঙ্গি আর একবারে ফিট বার করিয়া খালি গরিত্রা কোন সময় খে নজর দিব একবারে আপনারে জ্বালাই লাইব নজরে ক্ষতি করে পুরুষ হোক মহিলা হোক তার উপরে যদি কোনো পুরুষের মহিলার কুদৃষ্টি পড়ে যায় বুড়া যদি চক্ষুর নজর পড়ে যায় তাহলে মানুষের অনেক ক্ষতি করে বিভিন্ন ধরনের অসুবিধা করে বেমার পড়ে যার কারণে আল্লাহর বন্দেগান দেখো একটা গাছ আছে গাছের মধ্যে পাতা আছে পাতা থাকলে গাছের সুন্দর গাছের যদি পাতা থাকে না তাহলে কোনো সৌন্দর্য থাকে না গাছের পাতা না থাকলে কইবা ইগু কিতার মরি গেছেন না কিতা হাঁটিয়া হলো কইবেন না কইতা এগুলার দাম আছে গাছের সৌন্দর্য পাতা এগু তার লাগি আব্রু গাছের চামড়া এলোকে তার লাগি আব্রু মানে তার লাগি পর্দা গাছের যদি চামড়া থাকে না গাছের কোনো মূল্য থাকে না গাছের যদি পাতা থাকে না তার কোনো মূল্য থাকে না হাদিস শরীফ আইছে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ ঈমানের হইল গিয়া 70টা কি আরো বেশি ঊর্ধ্বে তার অঙ্গ এর লাগি দয়া করিয়া হায়া শরম যেটা আছে এটা একটা ঈমানের অঙ্গ প্রত্যেকের মধ্যে আমাদের হায়া শরমটা থাকতো প্রত্যেকের মধ্যে থাকতো হায়া শরম একটা যদি অঙ্গ কমে যায় একটা অঙ্গ যদি কমে জেলা গাছের যদি পাতা গাছের যদি ডাল থাকে 70টা একটা ডাল ভাঙ্গিলে জেলা গাছটা দুর্বল হয়ে যায় অসুন্দর হয়ে যায় ঠিক তদ্রুবলা হায়া একটা মানুষের অঙ্গ কমে গেলে মানুষের ঈমান ওলা কমজোর হয়ে যায় ভাই মুসলমান আপনার বাড়িতে আছেন 2টা গরু আছেন উদাহরণ দিয়া
দুইটার গরুর একবারে ওজন সমান, অগু 80 কেজি, অগু 80 কেজি। দুইগুর হিং সমান, দুইগুর লেজও সমান, দেখতে একবারে সমান লাগে। কিন্তু দুইটা গরু বাজার লইয়া যাওয়ার সময় গাড়িত করে নিত্রা কিবা তো হাঁটাইয়া নিত্রা আখতা আপনার ফুলের ওখানো বাড়ি খাইয়া এগোর শরীর তাকি কিছু চামড়া মানে সাল পড়ে গেছে গিয়া, রুম পড়ে গেছে গিয়া, রুম পড়ে না নিলে দাগ পড়ে যায়। বাজার নিচন নেওয়ার পরে যেগুর আই বইছে না ইগু বিকিব কত হাজার বলে ইগু বিকব 65,000, আর যেগুর থোড়া দাগ পড়ে গেছে ইগুর দাম আইব 60,000। সমানে হরবানি ব্যস্তা খেনে বলে ইগুর উপরে আই পড়ে গেছে, দাগ আলা হয়ে গেছে, ইগুর শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। গরুরও আব্রু আছে, তারও পর্দা আছে, তার শরীরের রোম। মুরুগ আছে, মুরুগের মধ্যে যে রুম যেটা এটা তার শরীরের পর্দা। দুইটা মুরুগ যদি আপনার বাড়ির তখন দুইটা মুরগা, একটার গলার মধ্যে পুরা রুম আছে দেখা, ইগু বাজারও নিলেও দেখবা বিকি যাইব গিয়া। আর দারো আর এগুলো ইয়া জানি যে গুরু গলাত রুম নাই, গলা খাটরা মুরুগ কয়, ইগু দেখবা বাজারও নিতে নেওয়ার পরে হিগু জেলা রইছে বিকিব, ইগু দেরি হইব। ইগু এক গুড়াই নিবা কইবা অগত মাংস বেশ আছে নেই গিয়া, আর এক গুড়ে কইবা গলা খাটরা না আইবা লই গেছি। হ্যাঁ, আরেক গুড়ে কইবা ইগু গলা উলা চুলার কিতা দেখতে ডর লাগু না, আরে বুঝছেন। আরেক গুড়ে কইবা বলে নেই কি যে তুই গুত মাংস বেশ মিল বলা না, ও নিতে সময় দুতামা করবা। এর লাগি দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করি আল্লাহর বন্দেগান মুসলমান জাতি আমরা প্রত্যেকে পর্দা করতাম, পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। মানুষে যেই সময় পর্দার হালত একবারে ছাড়ি দিব সে গুনার দিকে অগ্রসর হয়ে যাব। আর পর্দা যদি করিয়া থাকে তাহলে মানুষ অটোমেটিক গুনার থাকি মানুষ বাঁচি যাইব। দেখো কা শরম হইতে গিয়া যুবক ছেলে যারা আছো আপনি উপযুক্ত হয়ে গেছেন গিয়া, আপনি বাবার কাছে মার কাছে আপনার শরম থাকতো। আমরা দেশক কিছু যুবক বাইনতে হাফ প্যান্ট পরিধান করিয়া মার সামনে উপযুক্ত বনির সামনে দেখবা বেপরোয়া টিতরা, আপনি শরম রাখতা, ইটই লগে ইমান রঙ্গ। আর কোন বই নাচন উপযুক্ত বোন আপনার উপযুক্ত বাই ঘরে আসন, বাইর সামনে আপনি শরম রাখতা, এটা শরীয়তের বিধান। উপযুক্ত মেয়ে তুমি বাবার কাছে তোমার পর্দা রাখতাই, তোমার বাবার লাগি তুমি শরম রাখতাই, তোমার মার লাগে তুমি শরম রাখতাই রে বাবা। ওরে আল্লাহর বান্দেগান, এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। সবটা কি বড় দুইটা পর্দা হইল গিয়া আসল পর্দা। এক নম্বর হইল জবান, আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া চক্ষু। চক্ষু যদি আপনি যদি কন্ট্রোলে আনন আর জবান যদি কন্ট্রোলে আনন, বহু বড় বড় ধরনের গুনাহ থেকে আপনি বাঁচি যাইবা। যার কারণে দয়া করি আমরা প্রত্যেকে যতটুক সম্ভব চক্ষুটারে হেফাজত করতাম, চক্ষুর পর্দা। আর জবানের মুখের মধ্যে যেন পর্দা যেটা আছে ওটা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া পর্দার হালতে থাকার আল্লাহ তৌফিক আমরা দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমায় মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না যে মহিলার মাথার মধ্যে খিমার মানে রুমাল থাকে না, রুমাল থাকে না। যে মহিলার মাথাত রুমাল নাই এই মহিলার নামাজ কবুল নাই। এর হুকুম হইল গিয়া হয় শাড়ি দিয়া মাথা ডাকিতা, নতুবা আলাদা রুমাল দিয়া মাথা ডাকিয়া মহিলা নমাজ পড়িতা। পুরুষের যদি মাথা ডাকতা তো কি নাই নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলাগুলোর মাথা ডাকা না থাকলে মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগি হর হালতে হর হামেশা মা বইনকলে মাথাটা ডাকিয়া রাখার চেষ্টা করবা। মহিলাগুলো মাথা কুটকুলিয়া টিলে বেশিরভাগ ফরিস্তকলে লানত করিয়া তখন। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া নেক আমল করার তৌফিক দক্কা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ডুংরির পারর জমিনও এত রাত আপনার বন্ধ হল বড় কষ্ট করিয়া বসিয়া রয়েছেন। ইয়া আল্লাহ আমি যা পর্দার হালতে পর্দার বিষয় নিয়ে আলোচনা করলাম কবুল ফরমাও।
খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমরা প্রমাম রে পর্দা করার তৌফিক এনায়েত ফরমাও। যারা মানুষে পর্দা কি জিনিস বুঝুন না, পর্দার হালত মানেন না, আল্লাহ তামাম রে হেদায়েত নসিব করো, পর্দার ভিতরে আসার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ খান্তা করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন সকলরে মাফ খান্তা করি দাও। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। খাস করে যুবক সমাজ ভাইয়ান যারা আসল বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি আসন আল্লাহ এর হেফাজতে রাখিও। কিছু ভাইয়ানতে আল্লাহ দিনের খেদমত অগ্রসর আল্লাহ তা ভাইয়ান তোরে সমজদান কররে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ খাস করে আল্লাহ খান সাবর হায়াতে তৈবা দরাজ করো ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ খান সাবর বদনের মধ্যে আপনি আরাম দান ফরমাও ইয়া আল্লাহ। মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাস স্ট্যান্ডি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। দলগামী সাবর হায়াত দরাজ ফরমাও। উজান্ডি সাবর হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমরা আশা বড় উস্তাদর হায়াতে তৈবা দরাজ ফরমাও। উদার বন্দি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আমরার বুজুর্গানে দিন অগলোর দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। ই জমাত যতে হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে আপনার শরীয়ত মোতাবিক পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।